বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটিতে এইচএসসি 2023 সালের সকল বোর্ডের বা ঢাকা বোর্ডের 2023 সালের সিকিউ প্রশ্ন বা অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এখানে যদিও আমি উত্তরগুলো সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করব যেন ভিডিওটি পুশ করে নিয়ে বা পজ করে নিয়ে দেখতে পারেন। প্রথমেই আমি প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন ছিল এইটা এবং সৃজনশীল প্রশ্নগুলো এগুলো ছিল। 2 নম্বর প্রশ্ন উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্ন 4টি। 3 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, 4 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, 5 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, তারপরে 6 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, আবার 7 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে, আর এই যে প্রশ্নটি রয়েছে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক একসাথে দেখানোর জন্য আমি একটু জুমটা কমিয়ে নিলাম। আবার 9 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক এখানে রয়েছে, তারপর রয়েছে 10 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, এরপরে সর্বশেষ 11 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক। এই ছিল মোট 11টি প্রশ্ন। এ পর্যায়ে আমি চেষ্টা করব এগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য। যেমন 1 নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকটি রয়েছে, উদ্দীপকের আলোকে যে প্রশ্নটি রয়েছে, হরিশ কোথায় কাজ করেন? হরিশ কানপুরে কাজ করে। 2 নম্বরের খ নম্বর যে প্রশ্ন রয়েছে, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন, উক্তিটি বক্তার মনোভাব ব্যাখ্যা করো। যদিও এখানে একভাবে দেওয়া রয়েছে না, এই যে এখানে একটা স্টেপ, পরের আর একটি, 2টা স্টেপে, অবশ্যই খ নম্বর প্রশ্ন 2টা স্টেপে করার চেষ্টা করবেন। এরপর রয়েছে গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে প্লাবন ও অপরিচিত গল্পে অনুপমের মধ্যে যোগ সাদৃশ্য ব্যাখ্যা করো। আর ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকটি অপরিচিত গল্পের মূল ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে, বক্তব্যটির পক্ষে তোমার যুক্তি তুলে ধরো। আর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, গ্রিক দার্শনিক সক্রেটিস একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্নটি হচ্ছে নিজের সত্যকেই নিজে কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপরে কি আসে? নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে নিজের শক্তির ওপর বিশ্বাস আসে। তারপরে খ নম্বর যে প্রশ্ন, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উত্তর এখানে রয়েছে গ নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকের সত্য আমার পথ প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকে যে মূল ভাব তারই বিস্তৃতি পরিণতি আমার পথ পরিলক্ষিত মন্তব্যের সত্যতাও বিচার করো। এখানে উত্তরটি রয়েছে, উত্তরটি 4টা ধাপে দেওয়া রয়েছে, 1টা 2টা 3টা 4টা। ঘ নম্বর এইভাবে 4টি ধাপে দেওয়ার চেষ্টা করা উচিত। এই পর্যায়ে 3 নম্বর ঢাকা বোর্ড 2023 সালে 3 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে রচিত হয়? 1972 খ্রিস্টাব্দে রচিত হয় আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধ। খ নম্বর যে প্রশ্ন, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, এ বাক্যে মর্মার্থ লিখো। এখানে মর্মার্থগুলো দেওয়া রয়েছে। গ নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটি কোভিডকালীন কার্যক্রম আমাদের কোন গতানুগতিক রীতির প্রতিফলন মানব কল্যাণ প্রবন্ধে অনুসারে ব্যাখ্যা করো। এখানে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা সুন্দর করে দেখানো হয়েছে। খ নম্বর যে প্রশ্ন রয়েছে, পদ্মরাগ সংগঠনটি সদস্যদের নতুন উপলব্ধির মাঝে কি মানব কল্যাণ প্রবন্ধের মূল বক্তব্য নিহিত রয়েছে? তোমার উক্তির সাহায্যে ব্যাখ্যা করো। এখানে উক্তিটির সাহায্যে ব্যাখ্যা করা দেখানো হয়েছে। আর 4 নম্বর যে সৃজনশীল প্রশ্ন, রেইনকোট গল্পে আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী। আর খ নম্বর প্রশ্ন, ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না, উক্তিটির ব্যাখ্যা এখানে রয়েছে। গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। এ পর্যায়ে 5 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীলের কয়ের উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, কুলি একা বসে আছি নাহি ভরসা, কবির এমন অনুভূতির কারণ কি?
এখানে কারণ অনুভূতিটি ব্যাখ্যা করা হয়েছে। আর গ নাম্বার যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকে বিদ্যানন্দ সোনাতরী কবিতার কার সাথে কিভাবে সম্পর্কিত, এখানে সুন্দর করে উত্তরটির ব্যাখ্যা রয়েছে। উত্তরটি বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, এখানে এক পলক দেখে নিলেই হয়ে যায় আশা করি। তারপরে গ নাম্বার যে প্রশ্ন রয়েছে, গ নাম্বার তার কর্মপথ পেয়েছে, তারই অবর্তমানে আমাদের মাঝে উদ্দীপকের এই উক্তিটির আলোকে সোনাতরী কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করো। এখানে মূল ভাব 1, 2, 3, 4টি ধাপে বিশ্লেষণ করা হয়েছে। এরপর যে 6 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং ক নম্বর উত্তর, ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার? ফুটেছে কি আমের মুকুল উক্তিটি তাহারই পরে মনে এর লেখক সুফিয়া কামালের। খ নম্বর প্রশ্ন রয়েছে, যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথায়, কিভাবে, এখানে ব্যাখ্যা করা হয়েছে। গ নাম্বার যে প্রশ্ন এবং উত্তর রয়েছে, এখানে উদ্দীপকের রতনের সাথে তাহারই পরে মনে কবির মিল কোথায়। ঘ নাম্বার প্রশ্ন এবং উত্তর রয়েছে, প্রিয়জনের বিয়োগ ব্যথা আমাদের আনন্দ আয়োজনের গতি ভিন্ন পথে ধাবিত করতে পারে, এখানে উক্তিটির ব্যাখ্যা রয়েছে। 7 নম্বর সৃজনশীল এবং সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর, 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, 18 বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন, ব্যাখ্যা রয়েছে এখানে। ঘ নাম্বার প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। ঘ নাম্বার প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। ঘ নাম্বার প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, এ চরণে কবি সুকান্ত ভট্টাচার্য আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তুমি কি মনে করো, বিশ্লেষণ করো। আচ্ছা, 8 নম্বর যে উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন, মজিদ কোন ঋতুতে মহব্বত 8, 9, 10, 11, আচ্ছা 8 নম্বর হচ্ছে, মজিদ কোন ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করলো? মজিদ বর্ষা ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করলো। খ নম্বর প্রশ্ন এবং উত্তর এখানে রয়েছে। তারপরে গ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। 9 নম্বর প্রশ্ন রয়েছে, লালসাল উপন্যাসে কাকে এক রতি মাইয়া বলা হয়েছে? লালসাল উপন্যাসের জমিলাকে একরত্তি মাইয়া বলা হয়েছে। তারপরে খ নম্বর প্রশ্ন রয়েছে, নাফরমানি করিও না, খোদার উপর তওয়াক্কুল রাখো, ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল? পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে 50,000-এর বেশি সৈন্য ছিল। খ নম্বর প্রশ্ন, এ সময়ে এভাবে আসা খুবই বিপজ্জনক, উক্তিটির কারণ বিশ্লেষণ করো। উক্তিটির কারণ এখানে বিশ্লেষণ করা হয়েছে। গ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। আর এ পর্যায়ে সর্বশেষ যেই 11 নম্বর প্রশ্ন, উদ্দীপক এবং প্রশ্ন হচ্ছে, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর নারায়ণ সিং। তারপরে খ নম্বর প্রশ্ন, কত বড় শক্তি তবুও কত তুচ্ছ, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর প্রশ্ন এবং উদ্দীপকের আলোকে যে প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে। তো এই ছিল মোট 11টি প্রশ্ন। ঢাকা বোর্ড 2023 সালের 11টি প্রশ্ন এবং উত্তর। তো আমি প্রথমে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি, এর পরবর্তীতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে জন্মগ্রহণ করেন। এই বয়স যেন ভীরু কাপুরুষের নয়, পঙ্ক্তিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? 18 বছর বয়সের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মাসপিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইত বাক্যটি প্রকাশ পেয়েছে প্রথানুগত্য। তারপরে 4 নম্বর প্রশ্ন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, উপযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির সাদৃশ্য রয়েছে?
এ বয়স জানে রক্তদানে পুণ্য। 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘরে, উক্তিটি এই চরণে কবি কি বুঝিয়েছেন? পরোপকার বুঝিয়েছেন। 6 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন। উক্ত ক্ষুদিরামের সঙ্গে 52 দিনগুলো রচনার কার মিল রয়েছে? শেখ মুজিবুর রহমানের মিল রয়েছে। 7 নম্বর প্রশ্ন, কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? 21-এর প্রশ্নচূড়া। 8 নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকের আলোকে রেইনকোট গল্পের কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ? ধ্বংসাত্মক কার্যক্রম। 9 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকের আলোকে উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে 1 এবং 3 হবে। সভ্যতার ঐতিহ্য ভাঙা এবং মানুষকে বাস্তুহারা করা, অর্থাৎ খ নাম্বার উত্তর হবে। আর 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কবিতা। প্রকৃতির শস্যদানা কবিতা। 11 নম্বর প্রশ্ন রয়েছে, একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক। 12 নম্বর প্রশ্ন রয়েছে, মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। তারপরে 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মিমি লাল সাল্লু উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ? জমিলা চরিত্রের অনুরূপ। আর 14 নম্বর প্রশ্ন, মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়। 3টাই হবে ঘ নম্বর উত্তর, বয়সে, মানসিকতায়, বাল্য বিবাহে। তারপরে 15 নম্বর প্রশ্ন, ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে? আধিপত্য বিস্তার করেছে। আর 16 নম্বর প্রশ্ন, স্বার্থপর ক্লাউডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে এই প্রশ্নটির উত্তর হবে সিরাজউদ্দৌলা। আর 17 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কয়টি? 4 অঙ্ক বিশিষ্ট সিরাজউদ্দৌলা নাটকটি 4 অঙ্ক বিশিষ্ট। পরিবারের অনুপমের আসল অভিভাবক কে? পরিবারের অনুপমের আসল অভিভাবক তার মামা। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? তুমুল বর্ষার কথা বোঝানো হয়েছে। 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে ফাতেমা বিনতে আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে? বিলাসীকে প্রতিনিধিত্ব করে। 21 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বিলাসী গল্পে কোন সমাজের বাস্তবতা প্রতিফলিত হয়েছে? রক্ষণশীলতা সমাজের বাস্তবতা প্রতিফলিত হয়েছে। তারপরে বিদ্রোহী কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, মুষ্টিবদ্ধ উদ্ধৃত বাহুয়ার ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কবিতার সঙ্গে কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বিদ্রোহী কবিতার সঙ্গে। 24 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন? আত্মসত্য অর্জনের মাধ্যমে। 25 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? দীঘল ছিল। তারপরে 26 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে 2 এবং 3 হবে, যাদের ভেতরে ভয় আছে আর যারা আপন সত্যিকে চিনতে ব্যর্থ। তারপরে 27 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বিষয়বস্তু তোমার পঠিত বইয়ের কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? মানব কল্যাণ। তারপরে 28 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও উক্ত রচনার কোন দিকটি ফুটে উঠেছে? 1 এবং 2। ক নম্বর উত্তর, মানব সেবার দিকটি এবং মনুষ্যত্ব বোধের দিকটি। 29 নম্বর, তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। আর 30 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা বোঝানো হয়েছে। দক্ষিণ দুয়ার গেছে খুলি এই উক্তিটির মাধ্যমে কবির উদাসীনতাকে বোঝানো হয়েছে। এই ছিল মোট ঢাকা বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বোর্ড 2023 সালের বাংলা প্রথম পত্রের এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এই পর্যায়ে আমি 2023 সাল রাজশাহী বোর্ডের সিকিউ প্রশ্নগুলো অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো প্রথমে সৃজনশীল প্রশ্ন এবং পরবর্তীতে উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উদ্দীপক ও প্রশ্ন রয়েছে এখানে। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উদ্দীপক, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন
এবং 10 নম্বর প্রশ্ন। মোট 11টি প্রশ্ন থাকার কথা, এখানে 10টি প্রশ্ন রয়েছে, তো 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এখন আমি প্রশ্নগুলোর একটি একটি করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন 1 নম্বর প্রশ্নের উদ্দীপক রয়েছে এটা, এবং ক নম্বর প্রশ্ন, রেণুকে? রেণু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব। রেণু হচ্ছে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব। খ নম্বর প্রশ্ন, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। উক্তিটি ব্যাখ্যা করো। উক্তিটির ব্যাখ্যা এখানে রয়েছে। গ নম্বর প্রশ্ন উদ্দীপক এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর রয়েছে এখানে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে। ঘ নম্বরের প্রশ্নের প্রথম পার্ট উত্তরের এবং দ্বিতীয় পার্ট এটা। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, মাসিপিসি গল্পটির লেখক কে? মাসিপিসি গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। খ নম্বর প্রশ্ন, আল্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন? উত্তর এখানে রয়েছে। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। আর খ নম্বর প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে। গ নম্বর প্রশ্ন ও উত্তর রয়েছে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তরের প্রথম পার্ট, তারপর উত্তরের দ্বিতীয় পার্ট। 4 নম্বর প্রশ্ন এবং উদ্দীপক এবং ক নম্বর প্রশ্ন, চারদিকে বাঁকা জল কি করছে? চারদিকে বাঁকা জল খেলা করছে। খ নম্বর প্রশ্ন, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। উত্তরের প্রথম পার্ট এখানে, তারপরে উত্তরের দ্বিতীয় বা সর্বশেষ অংশ। 5 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, শহরের পথে থরে থরে কি ফুটেছে? শহরের পথে থরে থরে কৃষ্ণচূড়া ফুটেছে। খ নম্বর প্রশ্ন রয়েছে, সেই ফুল আমাদের প্রাণ বুঝিয়ে দাও। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। উত্তরের প্রথম পার্ট, শেষের অল্প একটু অংশ রয়েছে, শেষের অংশে এটা রয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতার থেকে প্রশ্নটি আসছে। 6 নম্বর প্রশ্ন, ক নম্বর, প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ প্রত্যাপন। খ নম্বর প্রশ্ন রয়েছে, কবি দীঘল রজনী জেগে থাকেন কেন? উত্তর রয়েছে এখানে। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। এই ছিল 6 নম্বর প্রশ্ন এবং উত্তর। 7 নম্বর প্রশ্ন, তনু বিবির ভাইয়ের নাম কি? তনু বিবির ভাইয়ের নাম ধলা মিয়া। তনু বিবির ভাইয়ের নাম ধলা মিয়া। 7-এর খ নম্বর প্রশ্ন এবং উত্তর। গ নম্বর প্রশ্ন এবং উত্তর এবং ঘ নম্বর প্রশ্ন এবং উত্তরের প্রথম অংশ যদি এই পর্যন্ত ধরি, দ্বিতীয় অংশ রয়েছে এ পর্যন্ত। 8 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, লাল সালু কোন ধরনের উপন্যাস? লাল সালু সামাজিক উপন্যাস। খ নম্বর প্রশ্ন এবং উত্তর। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। তারপরে এই পর্যায়ে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম। খ নম্বর প্রশ্ন এবং উত্তর। গ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর ঘ নম্বর প্রশ্ন এবং উত্তরের আমি প্রথম পার্ট যদি এই পর্যন্ত ধরি, তারপরে দ্বিতীয় পার্ট এই পর্যন্ত। 10 নম্বর প্রশ্ন, সিরাজের পতন কে চায় না? সিরাজের পতন সংলাপটি কার? সিরাজের পতন কে চায় না সংলাপটি ঘসেটি বেগমের। খ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর গ নম্বর প্রশ্ন এবং উত্তর।
ঘ নাম্বার প্রশ্ন এবং উত্তর। উত্তরের প্রথম পার্ট এ পর্যন্ত যদি ধরি এবং দ্বিতীয় পার্ট এ পর্যন্ত। এই ছিল রাজশাহী বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। এ পর্যায়ে রাজশাহী বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মুন্না তাহারে পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? কবি চরিত্রকে মনে করিয়ে দেয়। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তাহারে পরে মনে কবিতার যুগপৎভাবে ফুটে উঠেছে কি? তিনটাই ফুটে উঠেছে। ঘ নম্বর উত্তর, নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে? মাতৃভাষা প্রেম ফুটে উঠেছে। আর 4 নম্বর যে প্রশ্ন রয়েছে 18 বছর বয়স বেদনায় থরথরে কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, গাঢ় পাহাড় মহব্বতনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? গাঢ় পাহাড়ে ছিল। তারপরে 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো 1 2 3। ঘ নম্বর উত্তর হবে মুক্তির অনিবার্যতা, সর্বশক্তিকে ধারণ করা আর সমর্থ অর্জন। 7 নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে জাতিভেদ। তারপরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকে তিন্নি চরিত্রের যে বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় 1 এবং 3, কর্মনিপুণ আর সেবাব্রতী। তারপরে 9 নম্বর প্রশ্ন, মানবিক বৃত্তি বলতে আমরা যেটিকে বুঝে থাকি তিনটাই হবে ঘ নম্বর উত্তর, মানবতা, দয়া এবং সেবা। 10 নম্বর, কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত? পরার্থপরতা। 11 নম্বর প্রশ্ন, মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকের শেষ চরণে নিচের কোনটি চরণটির সমর্থক? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তুমি সোনার তরী কবিতায় কোন সঙ্গে সঙ্গতিপূর্ণ? কৃষক। তারপরে মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। 15 নম্বর প্রশ্ন ছিল, আমার নালিশ আজ নিজের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলার এই উক্তিটি প্রকাশ পেয়েছে প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। সিরাজউদ্দৌলা নাটকে কয় অঙ্ক? 4 অঙ্ক রয়েছে। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ পঙ্ক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। 18 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্প প্রকাশিত হয়েছে তিনটাই। ঘ নম্বর উত্তর, অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। আর 19 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা রয়েছে? 4 বার উল্লেখ করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ কবিতা প্রবন্ধে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? মহাত্মা গান্ধী। 21 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্বশর্ত কি? যুদ্ধ। 22 নম্বর প্রশ্ন, মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তি ফৌজকে বোঝানো হয়েছে। 23 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে জন্মগ্রহণ করেন। 24 নম্বর, অপরিচিতা গল্পে কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষ। আর 25 নম্বর প্রশ্ন, জিহ্বার উচ্চারিত শব্দ কেমন শব্দ কবিতা? সত্য শব্দ কবিতা। অপরিচিতা গল্পের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 1 এবং 2। গ নম্বর উত্তর। আর 1 নম্বর হচ্ছে পণ প্রথার বিরুদ্ধাচরণ এবং দেশ সেবা। পণ প্রথার বিরুদ্ধাচরণ এবং দেশ সেবা। তারপরে 27 নম্বর প্রশ্ন, কর্নিশ শব্দের অর্থ? অভিবাদন। 28 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও। উদ্দীপকে বুড়ো লোকটার সাথে মাসিপিসি গল্পের চরিত্রের সমঝোতা সৃষ্টি হয়েছে রহমান চরিত্র। তারপর 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসিপিসি গল্পের আলোকে তাকে কি বলা হয়? তিনটাই বলা হয়। ঘ নম্বর উত্তর, পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য, হারানোর যন্ত্রণা, তিনটাই প্রকাশ পেয়েছে। তারপরে 30 এবং সর্বশেষ যে প্রশ্ন, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানো কিসের সাথে তুলনা করা রয়েছে। এই ছিল মোট রাজশাহী বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2023 সালের সৃজনশীল বাংলা প্রথম পত্র প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে কুমিল্লা বোর্ড 2023 সালের ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ডের প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথম দিকেই আমি সৃজনশীল প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে উত্তরগুলো সহ দিয়ে দিব। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, 10 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং সর্বশেষ 11 নম্বর সৃজনশীল প্রশ্ন। এই পর্যায়ে আমি প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। আর বিভিন্ন প্রশ্নের উত্তর ভিডিও সংক্ষিপ্ত করার সুবিধার্থে আপনারা পড়তে চাইলে একটু পজ করে নিয়ে পড়তে পারেন। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ কেমন ছিল? উত্তরটি এখানে রয়েছে। গ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে। 2 নম্বর উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন, কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না? যার অন্তরে গোলামির ভাব সে বাইরের গোলামি থেকে রেহাই পায় না। খ নম্বর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে, আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত, ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর প্রশ্ন এবং উত্তর, তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 3 নম্বর সৃজনশীলের কয়ের উত্তর, বোধ হয় আর দুই একদিন বাঁচতে পারি। শেখ মুজিবুর রহমানের এই বোধ কত তারিখে হয়েছিল? 27 তারিখে হয়েছিল। এই বোধ 27 তারিখে হয়েছিল। তারপরে খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, আসিফের জন্য কয়টি আলমারি কেনা হয়েছে? 3টি আলমারি কেনা হয়েছে। তারপরে খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 5 নম্বর সৃজনশীল ক নম্বর, অঘ্য শব্দের অর্থ কি? অঘ্য শব্দের অর্থ পূজার উপকরণ। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, তারপরে ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। উত্তরের প্রথম অংশ যদি এই পর্যন্ত ধরি, দ্বিতীয় অংশ রয়েছে এইটুকু। আর 6 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ নিয়ত বা অবিরাম। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক নম্বর, অফিসার অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি? ইউরিডিস। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর 8 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসে হাসপাতালের অবস্থান কোন শহরে? হাসপাতালের অবস্থান করিমগঞ্জে। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর 9 নম্বর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, ক নম্বর, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মির্জা ইরিস খান। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর 11 নম্বর সর্বশেষ প্রশ্ন, কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে? 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। এই ছিল সর্বশেষ প্রশ্ন এবং উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর এই পর্যায়ে আমি এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? উপন্যাস জাতীয় রচনা। 2 নম্বর প্রশ্ন, দান ও ভিক্ষা গ্রহণকারী দিনটা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য সৃষ্টি করে। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কর্ম অক্ষয়।
প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা প্রকাশ পেয়েছে। 5 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? মানব ও প্রকৃতির যোগসাদৃশ। 6 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতার কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কেন? 2 এবং 3 খ নম্বর উত্তর হবে শীতের রিক্ততার জন্য, আর 3 নম্বর কুয়াশার চাদরের জন্য। 7 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে ভাস্কর্যটি ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে? সালাম। আর 8 নম্বর প্রশ্ন, কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। ঘ নম্বর উত্তর হবে তিনি ভাষা শহীদ, তার চোখে আলোচিত ঢাকা, তিনি রাজপথে নেমে এসেছেন। 9 নম্বর প্রশ্ন, অমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজুদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? ক্লাইভ। 10 নম্বর প্রশ্ন, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। মাসিপিসি গল্পে এই বাক্যটি প্রকাশ পায়। ক নম্বর উত্তর 1 এবং 2। বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে, দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। 11 নম্বর প্রশ্ন, 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে শিহাবের সাথে সিরাজুদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মিল রয়েছে? মোহাম্মদী বেগ। তারপরে নিচের উদ্দীপক পড়ে প্রশ্নের সাদৃশ্যের কারণ হলো গ নম্বর উত্তর 1 এবং 3 কৃতজ্ঞ এবং অর্থলোভী। 14 নম্বর প্রশ্ন, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? খালেক ব্যাপারী পাঠিয়েছেন। আর 15 নম্বর, সুদ শব্দের অর্থ কি? পুত্র। 16 নম্বর, পরিচিত গল্পটি কার জবানিতে লেখা? উত্তম পুরুষের। 17 নম্বর, বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত রয়েছে? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? অনুপম চরিত্রের জন্য উপদেশমূলক। 19 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিত গল্পে কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে? মামা চরিত্রের মাধ্যমে। আমার পথ দেখাবে আমার সত্য এ বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয়। সিরাজুদ্দৌলা নাটকে শওকত জঙ্গের প্রকৃতি। ঘ নম্বর উত্তর 3টাই অকর্মণ্য, ক্ষমতার নির্লিপ্ত, মাদকাসক্ত। 22 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? ক নাম্বার চেতনার ইঙ্গিত। আর 23 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে? শহীদ মিনার। তারপর 24 নম্বর প্রশ্ন, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে? ক নাম্বার স্বনির্ভরতা বোঝানো হয়েছে। 25 নম্বর, কোন ঋতু শেষে বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদা শীত ভাব শেষ হেমন্তের। 26 নম্বর, তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকের মিল রয়েছে? মাসিপিসি গল্পের সাথে। আর উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উদ্দীপকের সাথে যে দিক দিয়ে গল্পের মিল রয়েছে 1 এবং 2। ক নম্বর উত্তর স্ত্রী নির্যাতন, অর্থনীতিতে নারীর অবদান। 28 নম্বর প্রশ্ন, কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল? 27 ফেব্রুয়ারি। ফরিদপুরের 29 নম্বর প্রশ্ন, ফরিদপুরের ছাত্রছাত্রীরা স্লোগান দিছিল খ নাম্বার 2 এবং 3 শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 30 এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়ায় কেন? সন্ধি স্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এইচএসসি বাংলা প্রথম পত্রের এই পর্যায়ে ভিডিওর প্রথম পর্যায়ে আমি সৃজনশীল শুধু প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, 11 নম্বর এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেকটির উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যেন সহজেই বুঝতে পারেন একসাথে উত্তরগুলো। ক নম্বর প্রশ্ন, বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? ভারতী পত্রিকায়। খ নম্বর প্রশ্ন এবং উত্তর,
গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অবলম্বনে কোনটি সবচেয়ে বড় দাসত্ব? আমার পথ প্রবন্ধ অবলম্বনে সবচেয়ে বড় দাসত্ব হলো পরাবলম্বন। 2 নম্বর খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, খ নম্বর প্রশ্ন এবং উত্তর। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, খ নম্বর প্রশ্ন এবং উত্তর। 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? মিন্টুর জন্য। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, সোনাতরী কোন ছন্দে রচিত? সোনাতরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, খ নম্বর প্রশ্ন এবং উত্তর। আর 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, বান শব্দের অর্থ কি? বান শব্দের অর্থ বন্যা। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি? সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম সমকাল। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল? 3000। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত কবরটি দেখতে কিসের মতো? মাছের পিঠের মতো। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। সর্বশেষ সৃজনশীল প্রশ্ন 11 নম্বরের ক, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? তানু বিবি। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। এই ছিল সর্বশেষ প্রশ্ন যশোর বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওর এই পর্যায়ে আমি যশোর বোর্ড 2023 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, দুজনে মিলে কাজ করেছে যেন একজন করেছে, উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? মাসিপিসির বোঝাপড়া বোঝানো হয়েছে। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? ইসহাক মিয়া। তারপরে 3 নম্বর প্রশ্ন, সোনাতরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? প্রবল বর্ষণ। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? 1952 সালের ভাষা আন্দোলন। 5 নম্বর প্রশ্ন, উদ্দীপক 1969 কবিতায় কোন ভাবটি প্রকাশিত হয়েছে? ভাষা প্রীতি। 6 নম্বর প্রশ্ন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য চরণটিতে প্রকাশ পেয়েছে। গ নম্বর, প্রেম ও দ্রোহ। 7 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের প্রথম গ্রন্থে সংকলিত হয়েছে মানবতন্ত্র। 8 নম্বর প্রশ্ন, কবি জসিমউদ্দিনের কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 খ্রিস্টাব্দে।
9 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? রক্ত জবার মতো। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বীরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? মোহনলাল। 11 নম্বর প্রশ্ন, উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের ফুটে ওঠা দিকটি হলো 1 এবং 2 দেশপ্রেম ও বীরত্ব। 12 নম্বর, উদ্দীপকে অপরিচিতা গল্পে কাকে প্রতিনিধিত্ব করে? কল্যাণীকে প্রতিনিধিত্ব করে। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে? অপ্রাপ্তির বেদনা। 14 নম্বর প্রশ্ন, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, কার সম্পর্কে বলা হয়েছে? আহ্লাদী। 15 নম্বর প্রশ্ন, ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে কি বুঝিয়েছেন? শহীদ মিনার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ। 18 নম্বর প্রশ্ন, ইহা আর একটি শক্তি উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে? ভালোবাসা। 19 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে অনুসারে নিষ্ক্রিয়তার ফল গোলামি। গ নাম্বার। 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বক্তব্য তোমার পঠিত পাঠ্য বইয়ের রচনার সাথে সম্পৃক্ত মানব কল্যাণ। গ নম্বর। তারপরে 21 নম্বর, উক্ত সদৃশের কারণ। ঘ নম্বর উত্তর হবে 3টাই, মানবিক চেতনার বিকাশ, আত্মমর্যাদাবোধ সৃষ্টি, স্বাবলম্বী করে তোলা। 22 নম্বর প্রশ্ন, 52 দিনগুলো রচনায় কোন গ্রন্থ থেকে সংকলিত? অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে। 23 নম্বর, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? অগ্রণী। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? আমি কিংবদন্তির কথা বলছি। 25 নম্বর, উদ্দীপক এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতার উপজীব্য বিষয় হচ্ছে ঘ নাম্বার 3টাই হবে, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম। তারপরে 26 নম্বর প্রশ্ন, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? খালেক ব্যাপারী। 27 নম্বর প্রশ্ন, নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? কৌশলগত কারণে। 28 নম্বর প্রশ্ন, উদ্দীপকে করিমন লালসাল উপন্যাসে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আমেনা বিবি। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকে লালসাল উপন্যাসে কোন দিকটি ফুটে উঠেছে? ঘ নম্বর উত্তর হবে কুসংস্কার 3টাই, অন্ধবিশ্বাস এবং পীরভক্তি। আর 30 এবং সর্বশেষ যে প্রশ্ন রয়েছে, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী বলে কল্পনা করেছেন? শীতকে। এই প্রশ্নটি অন্যান্য বোর্ডেও আসছে এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর আলোকে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নিলে হবে কি, অন্যান্য বোর্ডের প্রশ্ন বা যারা টেস্ট পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অনেক সময় একসাথে সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন একসাথে দেখা যায় না, যার কারণে ভিডিওটি দেখার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর সহজেই সমাধান হবে আশা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বোর্ড 2023 সালের চট্টগ্রাম বোর্ড 2023 সালের বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি সৃজনশীল প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, 11 নম্বর এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক নম্বর, কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের? কল্যাণীর বিয়ের গহনাগুলো তার পিতা মহিদের আমলের। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের, নেড়ার সন্ন্যাসীগিরি ইস্তফার কারণ কি? মশার কামড় সহ্য করতে না পেরে নেড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেন। ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, কোহেলিকা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? কোহেলিকা কাজী নজরুল ইসলামের একটি রচনা, উপন্যাস। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর।
4 নম্বর সৃজনশীল প্রশ্ন, রেইনকোট গল্পে ইসহাকে, রেইনকোট গল্পে ইসহাক একজন পিয়ন। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, সোনার কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? সোনার কবিতায় শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। খ নম্বর, চারদিকে বাঁকা জাল জলে করিয়েছে খেলা। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক নম্বর প্রশ্ন হচ্ছে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? উত্তর, সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, মাছ ধরার ডিঙিতে কতজন মৎস্য শিকারী ছিল? 2 জন মৎস্য শিকারী ছিল। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, ক নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক নম্বর, মসজিদের আবিষ্কৃত পীরের নাম কি? মসজিদের আবিষ্কৃত পীরের নাম মোসাদ্দের, মুদাসসির। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার? উক্তিটি রবার্ট ক্লাইভের। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। 11 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, সিরাজের শ্বশুরের নাম কি? সিরাজের শ্বশুরের নাম ইরিস খাঁ। খ নম্বর প্রশ্ন এবং উত্তর, গ নম্বর প্রশ্ন এবং উত্তর, ঘ নম্বর প্রশ্ন এবং উত্তর। এই ছিল সর্বশেষ সৃজনশীল প্রশ্ন এবং উত্তর চট্টগ্রাম বোর্ড 2023 সালের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বোর্ড 2023 সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, সোনার কবিতায় সোনার ধান আসলে কি? সৃষ্টিকর্ম। 2 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? হরিশের। 3 নম্বর প্রশ্ন, ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরের মতো ধারালো। 4 নম্বর প্রশ্ন, মজিদ ক্রোধে কেমন? গ নম্বর গোগো। আর 5 নম্বর প্রশ্ন, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক নম্বর ব্যঙ্গার্থে। 6 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধের কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? মানব ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া রয়েছে। আর 7 নম্বর প্রশ্ন, মাসিপিসি প্রবন্ধটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে। 4 নম্বর যে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? গ নম্বর উত্তর 2 এবং 3, সংলাপ, ধর্মিতা, নাটকীয়তা। 9 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ। আর 10 নম্বর, মাসিপিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ তাদের বয়স ও অবস্থা এক। গ নম্বর। আর 11 নম্বর প্রশ্ন, ভরসা হলো আর দমাতে পারবে না। 52 দিনগুলো রচনায় কে দমাতে পারবে না? পাকিস্তানি শোষক।
12 নম্বর প্রশ্ন, প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে না। গ নাম্বার, ভালো উর্দু বলতে পারে বলে। 13 নম্বর প্রশ্ন, রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোট কি অনুভূত হয়? ওম অনুভূত হয় বা গরম। আমি মাথা হিট করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটি থেকে কি বোঝা যায় অনুপম? উক্তিটি থেকে বোঝা যায় অনুপম, খ নাম্বার 1 এবং 3, মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন। তারপরে 15 নম্বর প্রশ্ন, আমি তোমারও আব্বা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি কার উদ্দেশ্যে বলেছেন? কামালের উদ্দেশ্যে। 16 নম্বর প্রশ্ন, যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না? ঘৃণা করতে পারে না। 17 নম্বর প্রশ্ন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রেম ও বিদ্রোহ। 18 নম্বর প্রশ্ন, জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করে? ঘ নাম্বার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আর 19 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন? খ নাম্বার, কবির ঘুম হরণ করে যে। 20 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা? সালাম। 21 নম্বর প্রশ্ন, কলমা জানোস না বেটা উক্তিটি কার? খালেক ব্যাপারী। 22 নম্বর প্রশ্ন, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না? গল্প শুনতে পারে না। 23 নম্বর প্রশ্ন, মসজিদের সাংঘাতিক কাজ হলো খ নাম্বার 1 এবং 3, মিথ্যা কবরকে মাজার বানানো আর ধর্মের নামে নিজের আখের গোছানো। 24 নম্বর, মাসিপিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো প্রধানগত্য। 25 নম্বর, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 26 নম্বর, 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় ন্যায় মাথা তুলিবার ঝুঁকি চরণটির প্রকাশ পেয়েছে তরুণদের আত্মনির্ভরশীলতা। আর উদ্দীপকে বিলাসী গল্পের যে বিষয়ের সদৃশ্য রয়েছে? খ নাম্বার উত্তর হবে 1 এবং 3, নারীর প্রতি নির্যাতন আর গ্রামীণ বিচার ব্যবস্থা। 28 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের বিষয়টি বিবেচনায় নার্গিস ও বিলাসী উভয়ের কেমন প্রকৃতির নারী? প্রতিবাদী প্রকৃতির নারী। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকে জাতির পিতার সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ঘ নম্বর উত্তর 1 এবং 2, দেশপ্রেম, উদারতা। 30 এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের সেনা সদস্যের আচরণ সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের কোন বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ? বিশ্বাসঘাতকতার সাথে সঙ্গতিপূর্ণ। এই ছিল 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর চট্টগ্রাম বোর্ড 2023 সালের। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।